আসসালামু আলাইকুম এসএসসি ২০২৬ অর্থাৎ আমার নবম দশম শ্রেণীর ছোট ভাই ও বোনেরা। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র রাইটিং পার্টের একটা টপিক হচ্ছে কম্পোজিশন। এটার আজকে একটা সাজেশন তোমাদের নিয়ে আসছি। ১০ টা কম্পোজিশন নিয়ে আসছি। ১০ টা পড়লে তোমাদের এখান থেকে একটা কমন আসবে ইনশাআল্লাহ। আর তোমরা জানো কিনা তোমাদের রাইটিং পার্ট কম্পোজিশন এর মধ্যে কিন্তু ২০ নাম্বার থাকে। তাহলে এখানে কিন্তু যদি তুমি ভুল করো তাহলে তুমি এখানে মারা খাবা। ঠিক আছে? এখানে তুমি ধরা পড়ে যাইবা। কারণ কম্পোজিশন এর মধ্যে কিন্তু তোমার ২০ নাম্বার। তো ২০ নাম্বার তুমি যদি ছেলেখেলা করে ছেড়ে দাও তোমার কিন্তু এখানে অনেক পিছিয়ে যাবে। যারা ভালো স্টুডেন্ট আছে তারা A+ মিস করে ফেলবা। আর যারা একটু দুর্বল ভাই আপুরা আছে তোমরা কিন্তু ফেইলও করতে পারো। ঠিক আছে? তাই ২০ নাম্বার কিন্তু তোমাদের মিস করা যাবে না। আর এটা কিন্তু যেকোনো একটা নির্দিষ্ট বোর্ডের জন্য আমি সাজেশনটা করি নাই যে শুধু রাজশাহী বোর্ড বা শুধু দিনাজপুর বোর্ড বা শুধু বরিশাল বোর্ড। এটা পুরো বাংলাদেশের সকল জেলার জন্য করেছি। আর তোমাদের এইটা তো তোমরা ২০২৬ সালে বোর্ড পরীক্ষা দিবা। বিগত ২৫, ২৪, ২৩, ২২ বিগত বছরের প্রত্যেকটা বোর্ড প্রশ্ন এনালাইসিস বিশ্লেষণ করে আমি ১০ টা কম্পোজিশন নির্বাচন করেছি। ঠিক আছে? সিলেক্ট করছি। এখন দেখো এটা কিন্তু আমি এখানে লিখছি উপরে যে সকল বোর্ডের জন্যই প্রযোজ্য। টপ 10 কম্পোজিশন আর ২০ এ ২০ নিশ্চিত। এখন তুমি যেটা শিখো এই যে এটা লিখে রাখো যে ২০ এ ২০ নিশ্চিত। ২০ এ ২০ নিশ্চিত। ঠিক আছে? তুমি যেটা শিখতে পারো। এখন তোমরা বলতে পারো ২০ থেকে ২০ তো সম্ভব না। কারণ তোমার যে লেখা একটু কাটাকাটি হয়, তবে ওইখানে একটু নাম্বার কাটতে পারে বা লেখা সুন্দর না হইলে। কিন্তু এখানে ২০ এ ২০ নিশ্চিত এই ১০ থেকে একটা কমন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তোমাদের গাইডের মধ্যে কিন্তু কম্পোজিশন ১০০, ২০০, ২৫০, ৩০০ র মতো আছে। তাহলে এখন তোমাদের হাতে সময় আছে ১ মাস। ১ মাসের মধ্যে তো এত কম্পোজিশন পড়ার সময় নাই। তাই ১০ টা কম্পোজিশন পড়লেই তোমার একটা কমন পড়বে। কারণ আমি এগুলা এনালাইসিস করেছি। বিভিন্ন বোর্ড প্রশ্ন এনালাইসিস করে তারপরে এগুলো সিলেক্ট করছি। তাহলে কমন আসবে না কেন? তাহলে দেখো তোমাদের ১ নাম্বারটা হচ্ছে ডিউটিস অফ এ স্টুডেন্ট। মানে এটা হচ্ছে একটা ছাত্রের দায়িত্ব অথবা কর্তব্য। ২ নাম্বার হচ্ছে ইউর এম ইন লাইফ মানে তোমার জীবনের লক্ষ্য। ৩ নাম্বার হচ্ছে ইউর ফেভারিট হবি তোমার প্রিয় শখ। ৪ নাম্বার হচ্ছে এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড মানে তুমি যেই ভ্রমণটা উপভোগ করেছিলা এটা। ৫ নাম্বার হচ্ছে ওয়ান্ডারস অফ মডার্ন সায়েন্স মানে আধুনিক বিজ্ঞানের ভয় বা আধুনিক বিজ্ঞানের আতঙ্ক। ৬ নাম্বার হচ্ছে নিউজ পেপার মানে সংবাদপত্র। ৭ নাম্বার হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম। ৮ নাম্বার হচ্ছে দ্য সিজন ইউ লাইক মোস্ট মানে যেই ঋতুটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। আমাদের বাংলাদেশে ৬ টা ঋতু আছে। এর মধ্যে তুমি যেটা পছন্দ করো এটা। আর ৮ নাম্বার হচ্ছে দ্য গেম ইউ লাইক মোস্ট মানে যেই খেলাটা তুমি বেশি পছন্দ করো। আর ১০ নাম্বারটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন মানে বৃক্ষরোপণ। আর আমি একটা কথা আবার বলতেছি তোমরা যারা আমার মেধাবী ভাইয়া-আপুরা আছো তোমরা কিন্তু এই ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের গ্রামার পার্ট, রাইটিং পার্ট দুটোতে ভালো করে পড়বে, ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। আর যারা তোমরা আমার দুর্বল ভাইয়া-আপুরা আছো তোমরা কিন্তু গ্রামার পার্ট একটু দুর্বল বুঝতে কম পারবা। কিন্তু রাইটিং পার্টে কিন্তু তোমাদের ৪০ নাম্বার ভালো করে তুলতে হবে যেমন অ্যাপ্লিকেশন, ইনফরমাল লেটার, ফরমাল লেটার, কম্পোজিশন সবগুলা সাজেশনে কিন্তু আমার দেওয়া আছে। তাহলে আমি আবার বলতেছি তোমরা এই কম্পোজিশন যেখানে ১০ টা আছে এই ১০ টা এখনই তোমরা কি করো খাতার মধ্যে নোট করে ফেলো। নোট করে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত A to Z মুখস্থ করে ফেলো। পরে তুমি পরীক্ষা দিতে যাও গিয়ে দেখো তোমার এই ১০ টা কম্পোজিশন থেকে একটা কম্পোজিশন আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে? এই ১০ টা থেকে একটা আসতেই হবে। কারণ এগুলো আমি এনালাইসিস করেছি, বিশ্লেষণ করেছি। তাহলে কেন আসবে না? আর তোমরা এখন আর কোন বিষয়ে সাজেশন চাও? হিসাব বিজ্ঞান আছে, তারপরে গণিত আছে, ইংরেজি প্রথম পত্র আছে। তাহলে তোমরা কোন বিষয়ের কোন অধ্যায়ের কি সাজেশন চাও এটা কমেন্ট করে বলতে পারো। বললে তোমাদের কমেন্ট দেখে আমি ওই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।